অনেকদিন পরে আমরা বেড়াইতে গেছিলাম। গ্রামের বাড়ি বেড়াইতে গেলে ভালোই লাগে। তাই বছরের শেষ, আমার বছরের প্রথম, সব জীবনটা সুন্দরভাবে কাটাইলাম। তাই আজকে অনেকদিন পরে সব জালেরা এবং দেওর বাসুরা মিলে গ্রামে বেড়াইতে আসছি। আর গ্রামে বেড়াইতে আসলে মনটা অন্যরকম ভালোই লাগে। তাই এখানে এত সুন্দর বাগানগুলা দেখতে খুবই সুন্দর লাগতেছে। কি সুন্দর সর্ষা ক্ষেত, আপনার ভুট্টা ক্ষেত, আর সর্ষা ফুলগুলো এত সুন্দর গ্রান সাথে বসে রয়েছে এইখানে। এত সুন্দর গ্রানগুলা অন্যরকমের ভালোই লাগতেছে। তাই এখান থেকে একটু ক্ষেতের হাতালে আটতেছি আর আমরা উপভোগ করতেছি। আর গ্রামে এলে মনটা ভরে যায়, কিন্তু তারপরও কয়টা দিন ক্ষণিকের জন্য বেড়াইতে ভালোই লাগে, থাকতে আর গ্রামে ভালো লাগে না। তাই এখান দিয়ে ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে রয়েছে, তাই দুজনে একটু হাঁটতেছি আর কিছু ছবি উঠাই নিলাম। ছেলেমেয়েরাও একসাথে সবাই মজা করতেছে। আর এরকম মাঝে মাঝে গ্রামে আসলে মনটাও ভালো হয়ে যায়। আর গ্রামে আসলে অনেক রকমের শস্যগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর ভুট্টা ক্ষেতগুলো খুবই সুন্দর। আর গ্রামের সিনারিটা এত ভালো লাগতেছে। আর এখানে ঠান্ডা একটু বাতাস, শীতটাও মোটামুটি ভালোই পড়ছে। আমাদের শহরে এত শীত না, কিন্তু গ্রামে আসলে বোঝা যায় এত পরিমাণ শীত, কুয়াশা। তারপরে অনেকজন সবাই একসাথে আসছে, মনটাও ভালো লাগতেছে। আর ফুলগুলো দেখে এত ভালো লাগতেছে। আমাদের এখানে এত সর্ষা ফুল নাই আর ভুট্টা ক্ষেত নাই, তাই খুব ভালো লাগতেছে। তাই এখান থেকে আমরা অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছি। আর এই সিজনে সর্ষা ফুলগুলো দেখতে খুবই সুন্দর, তাই কিছু ফুলও মাথায় লাগালাম। আর দেখতেও খুবই সুন্দর। তাই এখানে যে কি আবার ফালাবে বীজ, তাই এই ক্ষেত দিয়ে আমরা, এখন সন্ধ্যা হয়ে গেছে তাই সবাই মিলে একসাথে চলে যেতেছি। দেখেন কীরকম কী পরিমাণ কুয়াশা পড়ছে। আর ক্ষেতগুলো কুয়ায় রেখে দিছি, এগুলো না সবজি ফলানো হবে। মোটামুটি অনেক দূরে এসে পড়ছে আর এই সন্ধ্যা হয়ে গেছে আর অনেক কুয়াশা পড়তেছে। আর গ্রামে আসলে এরকম জায়গাগুলো খুবই সুন্দর লাগে। তাই এখান থেকে আমরা ছেলে মেয়ে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতেছি। আসার পরে এখানে এসে দেখি রাত্রে আমাদের জন্য গরম গরম চিতই পিঠা আর হাঁসের মাংস রান্না করা হয়েছে। তাই সবাই মিলে একসাথে খাইতেছি। আর আমার জালের রাত দেবরা একসাথে, এই যে বড় জাল, মেজো জাল। আর আমরা সবসময় চেষ্টা করি সব জালেরা একসাথে যাওয়ার জন্য, যাতে মন হোক। তারপরে সবাই একসাথে আসছি অনেক দিন পরে, তাই ভালো লাগতেছে। একে হাঁসের মাংস দিয়ে বাড়িতে যাচ্ছি চিতই পিঠাগুলো। আর গ্রামের পিঠাগুলো খেতে অন্যরকমের স্বাদ। তাই আমার বিয়ান পিঠাগুলো বানাইছে সবার জন্য আর হাঁসের মাংস রান্না করা হয়েছে। তাই এখানে যে আমরা এখন খাওয়া দাওয়া করবো ছেলে মেয়েদের নিয়ে। গ্রামের খাবার দাবার অন্যরকমের স্বাদ হয়, মাটির চুলায় রান্না করা হয়েছে এবং পিঠাগুলো অনেক বড় বড় হয়েছে। আর গ্রামের আসলে পিঠাপুলি বেশি খাওয়া হয়, তাই শীতের জন্য আমাদের অনেক রকমের পিঠা দেওয়া হয়েছে। তাই এখন আমরা ওই যে চিতা পিঠাগুলো খাইতেছি আমার জালেরা, আর আমি ওইখান থেকে কিছু পিঠা আর মাংস বাইরে দিতেছি। আর এখানে আসলে অন্যরকম ভালো লাগতেছে গ্রামে। তাই সবাই মিলে অনেকদিন পরে একসাথে এই খাবারটা খুব মজা হয়েছে। তারা একটু আবার জাল দিয়ে বলতেছে আমার জালে, তাই হাসতেছি আমরা, অনেক মজা হইতেছে। আমার শাশুড়ি মা আসছে। আর পিঠাগুলো, গ্রামের পিঠাগুলো অনেক বড় বড়, তাই এই যে আমার ছেলেও খাইতেছে। ওইখানে যে আমার শাশুড়ি বসে বসে খাওয়া দাওয়া করতেছে। আর মাংসটাও খুব সুস্বাদু হয়েছে। আর গ্রামের ঐতিহ্য হয়েছে পিঠাপুলি, তাই সবাই গ্রামটাই পছন্দ করে। আর গ্রামের এইসব খাবারগুলো আমার ছেলেমেয়েরাও পছন্দ করে, তাই আমরা এই যে পিঠাগুলো খাইতেছি। আর ছেলেরাও বলতেছে, আর আমার বিয়ানও বলতেছে যে পিঠা খাওয়াবে। তাই আমরা সবাই খুশি যে পিঠা, মানে পিঠা খেতে আমার বাচ্চারাও সবাই পছন্দ করে। আমার জালেরাও বলতেছে শীত সিজনে গ্রামের পিঠাগুলো খুবই সুন্দর। তাই সবাই খাওয়া দাওয়া করে এখন ছেলে মেয়ে নিয়ে একটু ব্যান দিয়ে ঘোরাঘুরি করতেছি। আর গ্রামে আসলে ব্যান দিয়ে ঘুরতে হয়, এখানে এত অটো রিক্সা পাওয়া যায় না। তাই ছেলেমেয়েরা বলতেছে ব্যান দিয়ে ঘুরতে গেলে অন্যরকম আনন্দ। আর এত কুয়াশা আর এত পরিমাণ শীত, তারপরও ব্যান দিয়ে যে একটু ঘুরতেছে। আর ব্যানের ঐতিহ্যটা গ্রামে আসলে পাওয়া যায়, এটা শহরে পাওয়া যায় না, খোলা একটা ব্যান। আর দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে। আর ছেলেমেয়েরা খুবই পছন্দ করতেছে ঘোরাঘুরিগুলা। আর গ্রামের দৃশ্যগুলা দেখতে খুবই সুন্দর লাগে। আর এই জমিগুলো নমুনা ফসল ফলানো হবে, তাই এখান থেকে আর কিছু পরিমাণে দেখেন পুরা ক্ষেতগুলো এখানে শুধু সরিষা আর সরিষা দেখা যাচ্ছে, আর কোনো অন্য রকমের কোনো কিছু নাই। আর ভুট্টা আর সরিষার ঘেরানগুলো এত সুন্দর আর দেখতে খুবই ভালো লাগতেছে। আর দেখেন কুয়াশা পড়ে গেছে একদম, তারপরও মানুষ মাঠ থেকে উঠতেছে না, সন্ধ্যা হয়ে গেছে। তাই এখনও সবাই কাজ করতেছে মাঠে। আর কি পরিমাণ ধোঁয়ার মতন লাগতেছে, কিন্তু এটা না, এটা সন্ধ্যা হয়ে গেছে, তাই এরকম।